সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাকে কি আমাদের কাছে ফিরে আসতে হবে না। তার মানে আমাদেরকে কেন আল্লাহ সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য এখানে স্পষ্ট, যে আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এজন্য আমাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদেরকে বাতিল ভাবে সৃষ্টি করেন নাই, শুধু আমাদেরকে কেন, পৃথিবীর যা কিছু আপনার নজরে আসে, এই ভূমিকম্প হচ্ছে, বন্যা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, বা কোথায় কি নক্ষত্র কত কি আছে, কাফেরদের কাছে এগুলোকে প্রাকৃতিক কিছু মনে হচ্ছে, যেগুলো প্রকৃতির খেলা, এগুলো প্রকৃতির একটা নিয়ম তারা মনে করে। কিন্তু আল্লাহ বলেছেন না, যালিকা যান্নুল্লাযিনা কাফারু, এই প্রকৃতি নিয়ে যদি কেউ বলে যেগুলো সবই প্রকৃতি, ওই যে ব্লাস্ট হয়ে আকাশ পৃথিবী আলাদা হয়ে গেছে, তারপরে ব্ল্যাক হোল, অমুক তমুক, এগুলো যদি জাস্ট একটা প্রকৃতি তারা মনে করে, আল্লাহকে বলেছেন যালিকা যান্নুল্লাযিনা কাফারু, এগুলো তো কাফেরদের ধারণা হতে পারে, কিন্তু মুসলিমদের ধারণা কি? একজন মুমিন কেমন হতে পারে? এই দুনিয়া রাত দিন পার হয়ে চলে যাচ্ছে, বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহ কি বলেছেন? মুসলিমদের কাজ কি? মুসলিম কেন কাফেরদের মতো চিন্তা করতেছে? কিন্তু একটা প্রকৃত মুসলিম কিভাবে চিন্তা করে আল্লাহ তার এক্সাম্পল দিয়েছেন। যেমন কোরআনে সূরা আল ইমরান 3 নম্বর সূরার 191 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন, যেখানে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে যে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। একজন মুমিনের গুণ হলো সে যেখানে যে অবস্থায় থাকবে, মানে শুতে বসতে উঠতে, সে সব সময় আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ, সে আল্লাহকে স্মরণ করবে, আর সে এটা তার অন্তরে গেঁথে গেছে যে আকাশ এবং জমিনের মাঝে আমি কেন, যা কিছু আছে এগুলোর একটাও আল্লাহ বাতিল কোন উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেন না। এগুলোর প্রত্যেকটার পেছনে আল্লাহর বিশেষ হিকমা, বিশেষ উদ্দেশ্য রয়েছে। আর যখনই আপনি এটা বুঝতে পারবেন, দেখেন এটার সাথে জাহান্নামের সম্পর্ক রয়েছে, মানে আল্লাহর জিকির ইবাদতের সাথে 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 জাহান্নামের সম্পর্ক রয়েছে। তার মানে একজন মুসলিম যখনই চিন্তাশীল হবে, তখনই তার চিন্তা চলে যাবে আমি জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবো। এই জন্য বলেছেন সুবহানাকা ফাকিনা আযাবান্নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে। তার মানে আপনার প্রতিদিন আল্লাহর চিন্তা থাকতে হবে, এবং চিন্তাটা এক পর্যায়ে জান্নাত জাহান্নামের দিকে নিতে হবে, যে আমার শেষ ঠিকানা এটা, আমি কি তাহলে জান্নাত পাবো না জাহান্নাম? এই জন্য আল্লাহর কাছে আপনাকে জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করতে হবে। এটা আল্লাহ বলেছেন প্রকৃত মুমিনদের এটা কাজ। তাহলে আমাদের কাজ, আজকে পৃথিবীর অধিকাংশ মুসলিমদের চরিত্র হয়ে গেছে কাফেরদের মতো। এরা প্রকৃতি দেখে দেখে মজা নেয়, প্রকৃতি দেখে মজা নেয়, কিন্তু উপদেশ নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ নেওয়ার জন্য বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাতিলভাবে সৃষ্টি করেন নাই, এই উদ্দেশ্যটা আপনি মাথায় নিয়ে আপনাকে দিন অতিবাহিত করতে হবে। এখানে আমি বক্তব্যটা শেষ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যের হিকমার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আপনার কাছে পেশ করি। এটা প্রয়োজন হবে যাদের জীবনে বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা ব্যথা কষ্ট লেগে আছে, ওই সমস্ত মহিলারা যারা ঘরে পেরেশানি থাকে, যাদের বাচ্চা মারা যায়, যারা হয়তো একটা ভালো পরিবেশ পায়নি, ভালো স্বামী পায়নি, যাদের হয়তো অনেক টর্চারিং গালাগালি শুনতে হয়, বা যারা এমন যুবক যারা হয়তো ভালো চাকরি পান নাই, বা এমন ব্যক্তি সারা জীবন হয়তো কষ্ট মেহনত করে যাচ্ছেন কিন্তু এখনো সচ্ছলতার মুখ দেখেন নাই, বা বিপদ একের পর এক লেগেই থাকে, আপনার জন্য এই পয়েন্টটা আজকে প্রশান্তির কারণ হতে পারে। সেটা কি? আমাকে আপনাকে জানানো হয়েছে যে আল্লাহ কোনো কিছুকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি, সব কিছুর পেছনে আল্লাহর উদ্দেশ্য রয়েছে, যেটাকে কোরআন এবং হাদিসের ভাষায় হিকমা বলা হয়। এটা বোঝার জন্য আমি আপনার কাছে কয়েকটা এক্সাম্পল তুলে ধরবো। এটা বুঝলে কি হবে, কেন এই পয়েন্টটা আমি আপনার কাছে তুলে ধরবো, যখন আপনি জানবেন যে আল্লাহর কোনো একটা কাজ এটা অযথা না, এটার পেছনে রহস্য রয়েছে, কোনো ভালো কারণ রয়েছে, যেটাকে হিকমা বলা হয়, আল্লাহর হিকমা। আগে বলেছে যে কিছু আমাদেরকে জানানো হয়েছে আর কিছু জানানো হয় নাই। যেগুলো জানানো হয়েছে ওখান থেকে দুই একটা কথা আমি আপনাকে বলি, এটা যদি আপনি বুঝতে পারেন বা মেনে নিতে পারেন, আমি আশা করি আপনার জীবনের বহু দুঃখ কষ্ট লাঘব হয়ে যাবে, আপনার আক্ষেপ দূর হয়ে যাবে।
সেটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যতিক্রম কিছু ঘটান যেগুলোর পেছনে বড় মহৎ কিছু থাকে। একটু আগে যে দুব্বার উদাহরণ দিয়েছিলাম, আপনি এটা নিয়ে নেন। যে দুবলা ঘাস আপনি আপনার ফসলের জমিতে পছন্দ করেন না, আমি অনেক আগেই এই উদাহরণটা আমার মাথায় বসেছিল যখন আমি সৌদি আরব থেকে এসেছি। আমার একটা জায়গা ছিল প্রায় 99%, 1 একরের মতো প্রায়। ওটাতে কোনো আমি পার বেঁধেছি, বিশাল পার না, অনেক বড় পার। তো এখন এই পার, মাটির যে পার, এটাকে ধরে রাখতে গেলে বলা হয়েছে ঘাস লাগাইতে হবে, দুবলা ঘাস, নাইলে বৃষ্টিতে মাটি ভেঙে যাবে। তখন এই বিশাল পার, দুবলা ঘাস একটা করে 1 হাত 1.5 হাত 2 হাত পর পর একটা করে দুবলার গোড়া রেখে দিলে কাজ হয়ে যাবে। এরপরে কি হবে? এই দুব্বা নিচে থেকে গজাবে এবং পুরো পার সবুজ হয়ে যাবে, তাই না? এখন আপনি ওই যে দুবলা ঘাস যেটা পানি ছাড়া হয়ে যায়, আর যেখানে আপনি ওই লাল শাকের বিচি, পালং শাকের বিচি ফেলেছেন, যেগুলো পরিচর্যা করে টাইম টু টাইম পানি দিলে গজে, আর তার আগে দুবলা ঘাস আগে গজে, তাই না? এবার আপনি বলেন তো দেখি, এই দুবলা ঘাসকেও যদি পানি দিয়ে জিন্দা করতে হতো, তাহলে যাদের এই বিঘা বিঘা জমি আছে, এই দুবলা ঘাস তাজা করতে তার কত লাখ টাকার পানি লাগতো, কত মেহনত দিতে হতো। কিন্তু আল্লাহ এই ঘাসটাকে এত সহজলভ্য করে দিয়েছে, যেটা পারে রেখে দিলে পানিও দেওয়ার প্রয়োজন হয় না, এটা এমনি জিন্দা হয়ে যায়। আপনার পারছে, আপনার মেহনত সেফ। এই জন্য জায়গা মতো রাখতে হবে, এই জন্য আল্লাহ ওটাকে সৃষ্টি করেছেন। তাহলে আপনার এই কষ্টটা লাঘব হয়ে যায়। দ্বিতীয়ত এবার আসেন বাস্তব ব্যক্তি জীবনে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম ব্যক্তি, তাই না? তার জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তার কোন ছেলে কি বেঁচে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছেলে বেঁচে ছিল। আপনার হয়তো 2-1টা ছেলে হয়ে গেছে, মরে গেছে বা হয় না। আপনি আল্লাহকে কত বাজে মন্তব্য করেন, আল্লাহ সম্পর্কে কত বাজে মন্তব্য যে আপনি করেন। তার মানে আপনার এটা একটা আক্ষেপ, একটা ব্যথা আছে যে আল্লাহ এতদিন বছর পরে একটা ছেলে দিল, তাও নিয়ে নিল। এই যে ওই স্কুলে কতগুলো সন্তান মারা গেল না, মাইলস্টোন, এই রকমের বহু ঘটনা ঘটে। কিন্তু সেই বাপ মা আমরা দেখেছি আল্লাহ সম্পর্কে এত বাজে মন্তব্য করে ফেলে কেন? কারণ তার কষ্ট লেগেছে, তার কলিজার টুকরাটা নিয়ে গেছে। এবার আপনি বলেন তো দেখি, তাহলে ব্যক্তি পর্যায়ে যেটা আমাদের সবার প্রিয় হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আল্লাহ যখন তার ছেলেগুলো নিয়ে গেলেন, মেরে দিলেন, তাহলে এটা কেমন ঘটনা বলেন তো? বাস্তবিক আপনার কাছে মনে হবে এটা খুব কঠিন, খুব কষ্ট, যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তত একটা ছেলে বাঁচিয়ে রাখতেন। কিন্তু রহস্য জানেন, হিকমা জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলো কেন মারা গেল, এটা আমাদের একটা কষ্টের কারণ হয়ে থেকে যাইতো যদি আল্লাহর সমস্ত ফয়সালার প্রতি মুসলিমরা মাথা নত করে মেনে নেবে। কিন্তু একটা কৌতূহল থেকে যাইত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কৌতূহলটাকে দূর করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেদের মধ্যে ইব্রাহিম, আব্দুল্লাহ, এরা কেন বেঁচে ছিল না, এই সম্পর্কে বুখারীতে একটা হাদিস এসেছে যে ইবনে আবি আওফাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ছেলেটাকে দেখেছেন ইব্রাহিম, যে মোটামুটি কোলে নেওয়ার মতো যোগ্য হয়ে গিয়েছিল, নাতুস হয়ে গিয়েছিল। তখন বলেছিল রাআইতা ইব্রাহিম ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিমকে দেখেছেন? তখন সাহাবী তিনি বলতেছেন কালা মাতা সাগীরা, ও তো ছোটবেলায় মারা গেছে, একেবারে কোলে থাকতেই মারা গেছে। তার মানে হয়তো তিনি দেখেন নাই, বা দেখেছেন একবার ছোট অবস্থায় মারা গেছে। এই সাহাবী তিনি বলতেছেন, যেটা তাদের কাছে জ্ঞান আসছে, ওয়ালাউ কুদিয়া আইয়াকুনা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান আশা ইবনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার মধ্যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার নবীর কোন সিলসিলা জারি থাকতো, মানে নবীর যদি আরো চান্স থাকতো, তাহলে আল্লাহ তার এই ছেলেকে বাঁচিয়ে রাখতেন এবং এই ছেলেকে নবীও করতেন। বুঝেন কথা? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানটাকে আল্লাহ বহাল রাখার জন্য আল্লাহ তার কোন ছেলেকে বাঁচিয়ে রাখেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বাঁচিয়ে রাখার জন্য। যেহেতু বলেছে আপনাকে আমি সবচেয়ে বেশি সম্মান দিয়েছি, আর আপনার পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, এটাকে বহাল রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা দেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে কেউ তাকে বানঝা বলতে না পারে, কিন্তু সেই ছেলেকে বাঁচিয়ে রাখা হয়নি।
বুঝেন? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার জন্য এমন কোন কল্যাণকর কিছু রেডি করে রেখেছেন বা দেখতে পাচ্ছেন যার ফলে আপনার সাথে এটা ঘটানো হয়। তারপরে সূরা কাহফের মধ্যে মূসা এবং খাজির আলাইহিস সালামের সেই ঘটনা তো জানেন। ফাকাতালা নাফস, সে একজন যুবক একটা অল্প বয়সের বাচ্চাকে মেরে দিল। বলছে আকাতালতা যাকিয়াতান যাকিয়া নাফসান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা। তুমি একটা নিষ্পাপ নিরপরাধ ছেলেকে বাচ্চাকে হত্যা করে দিলে, এটা তো খুব মন্দ কাজ হইল। তখন খাজির আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ওয়ানাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা, যে আমার ভয় হচ্ছে যে এর বাপ মা যত সৎ, এই ছেলেটা নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে ওহী করে জানানো হয়েছে, এই গায়েবের খবর কোন নবীও জানে না, যে এই ছেলেটা তার বাপ মাকে অনেক বেশি বাড়াবাড়ি করতে এবং কি কুফরি পর্যায়ে নিয়ে যেত। এজন্য আল্লাহ এটা ইচ্ছা করেছেন, তাহলে ওকে মেরে দাও, ইনশাআল্লাহ এর পরে যে সন্তানটা হবে আল্লাহ এর মাধ্যমে অনেক উত্তম একটা সন্তান তাদেরকে দেবে। তার মানে এটা হিকমা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করেন। উপরোক্ত মানে আপনার যে ছেলেটা মারা গেছে, আপনাকে এইভাবে নিতে হবে যে হয়তো ও ভবিষ্যতে আমার জন্য ভালো হতো না, এই জন্য আল্লাহকে নিয়ে গেছেন। অথবা পজিটিভটা নিতে পারে, কারণ নেগেটিভ পজিটিভ দুইটাই আমাদেরকে জানানো হয়েছে। পজিটিভটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার কোন বান্দার প্রিয় বস্তু যদি আমি আল্লাহ দুনিয়া থেকে তার জীবদ্দশায় নিয়ে নিই, তখন ফেরেশতাদেরকে কি বলা হয় যে আমার বান্দার কলিজার টুকরাটাকে তোমরা নিয়ে আসছো। তখন আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা বলে যে সে আলহামদুলিল্লাহ বলেছে, মানে আপনার প্রশংসা করেছে এবং ধৈর্য ধারণ করেছে। তখন আল্লাহ তার জবাবে কি বলেন? ওর জন্য জান্নাতে একটা ঘর বানানো হোক, যে ঘরের নাম হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। তার মানে কোন মুসলিমের যদি কোনো সন্তান মারা যায়, হয় আপনি ওইটা নেবেন যে হয়তো ভবিষ্যতে খারাপ হইতো, এজন্য আল্লাহ আমাকে আগে থেকেই মুক্ত করেছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস নেবেন একজন সাহাবীকে বলেছিল যে তুমি কি এটা চাও না যে তোমার ছেলে তোমার আগে গিয়ে জান্নাতের দরজায় তোমার জন্য অপেক্ষা করবে, তোমাকে নিয়ে জান্নাতে যাবে, এটা পছন্দ করো না? তার মানে তো হিকমা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তি জীবনে যা ঘটান, প্রত্যেকটার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য আছে, প্রত্যেকটার পেছনে। এজন্য আপনার জীবনে ঘটে যাওয়া, আপনি মুসলিম হন, তাহলে এটাকে আপনি নেগেটিভলি না নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনে বরং নেকির আশা রাখতে হবে যে আমার রব আমার জন্য যেটা করেছে নিঃসন্দেহে এটা বেটার। আমি আজকে বক্তা হয়ে গেছি সেজন্য বলতে বাধ্য হইলাম। আর অন্য কোনো এক্সাম্পল এই মুহূর্তে আমার মনে করতেছে না, সেটা কি জানেন? হতে পারে আমি যদি জেনারেল লাইনে ভালো ছাত্র হইতাম, তাহলে আমি হয়তো হুজুর হইতাম। আমার পড়ালেখাটা ওই যে দুষ্টামি করে যে আমি বন্ধ করে দিয়েছি, তারপরে আমার তো ইচ্ছা ছিল আমি আফ্রিকার কোন রাষ্ট্রে চলে যাব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তকদিরকে ঘুরিয়ে সৌদি আরবের দিকে দিয়ে দিলেন। আর সেখানে গিয়ে শেখ মুজিবুর রহমান মাদানী হাফেজাহুল্লাহর সাথে সাক্ষাৎ, তারপরে আজকে এখানে আপনাদের সামনে দাঁড়াই। তাহলে আমি যদি জেনারেল লাইনের ওই লেখাপড়াটাকে কন্টিনিউ করতাম, তাহলে হয়তো আমিও কোন একটা ব্যাংকার বা ইঞ্জিনিয়ার বা কোনো কিছু বা একবারে ফালতু থার্ড ক্লাস কিছু হইতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে কোনো ফেল হয়ে যাওয়া, কোনো চাকরি না পাওয়া, এটা টিকেন নাই, তার মানে আপনাকে বুঝতে হবে যে আমার রব হয়তো আমার জন্য এর চেয়ে বেটার কিছু প্রস্তুত করে রেখেছেন ইনশাআল্লাহ। যে কোনো মানে আপনি পজিটিভ যদি আল্লাহ সম্পর্কে ধারণা রাখেন, এটা আপনার কল্যাণ এনে দেবে, এটা অকল্যাণ কখনই হবে না ইনশাআল্লাহ, কখনই হবে না। আপনাকে সবসময় এটাকে ধারণা রাখতে হবে। এই জন্য সবসময় হিকমা বুঝতে হবে তাও না, কিন্তু হিকমা যদি আপনি জানতে পারেন, এটা আপনার ঈমান তাজা হবে। যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওই যে চাও ইব্রাহিম লিরাব্বিহি আরিনা কাইফা তুহিয়াল মাউতা, আল্লাহ আপনি আমাকে দেখান কিভাবে আপনি মুর্দাকে জিন্দা করেন। বলছে আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ এটা আমার অন্তরের প্রশান্তির জন্য। তার মানে বাস্তবিক যার সাথে যেগুলো ঘটে এগুলো যদি আপনি দেখতে পেতেন, আপনার অন্তর অবশ্যই প্রশান্তি হতো, কিন্তু আল্লাহ সবাইকে এভাবে দেখাবে না। তখন আপনি ঈমান নিয়ে নেন যে দেখানো ইনশাআল্লাহ আমার রব যেহেতু আমার জন্য কল্যাণকর ইচ্ছা করেছেন, এটার বেনিফিট আল্লাহ হয়তো দুনিয়াতেও দিচ্ছেন আর পরকালে তো অবশ্যই আছে। এই জন্য আল্লাহ সম্পর্কে সবসময় ধারণা রাখতে হবে। না আপনি আমি যখন এই হিকমাগুলো নিয়ে ভাবি, আশ্চর্য লাগে। আপনার কাছেও কেমন মনে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম 90-100 বছর পরে একটা ছেলে পাইলেন ইসমাইল।
সেই কোলের বাচ্চা, দুধের বাচ্চাকে আল্লাহ আবার বললেন মরুভূমিতে রেখে আসতে। আপনার কাছে বিশ্বাস করা লাগে না? কিন্তু আল্লাহর হিকমাটা কি পরে আমরা জানছি, সেটা কি? যদি এই কোলের বাচ্চাটাকে আরব দেশে আনতে না হতো, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা কিন্তু আরবি ছিল, আর আল্লাহ চেয়েছেন যে তার বংশ থেকে আমি 2-3 ভাষার একটা জগৎ তৈরি করে দেব। কি মনে করেন? ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরত করে ফিলিস্তিনে নিয়ে গেলেন, সেখানে ইসহাক আলাইহিস সালাম থাকলেন ইব্রাহিম ভাষায়, আর ইসমাইল আলাইহিস সালামকে একবার কুলের বাচ্চা মক্কাতে এনে রেখে গেলেন, যার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, জন্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ থেকে না, ইসমাইল আলাইহিস সালাম। তার মানে একবারে নিছক আরব। তার মানে একটা দুধের বাচ্চা, কোলের বাচ্চা যদি কোনো ভাষা না শিখে, সেই ভাষার পাণ্ডিত্য সে হাসিল করতে পারে না। তার মানে একটা ভাষার জেনারেশনই চেঞ্জ হয়ে যায় একবার কোলের বাচ্চা পাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা দেখেন যে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নবী বানাবেন বিদায় আর আরব ভাষী করবেন বিদায়, এজন্য কোলের বাচ্চা অবস্থায় মক্কাতে তাকে এনে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হিকমা।